হাই ফ্রেন্ড, কেমন আছো? আজকে এসে গেছি চুল ওয়াশ করা নিয়ে। তো কী দিয়ে আমি চুল ওয়াশ করি তোমাদেরকে সেটাকেই দেখাবো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো কী নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে কী নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে চুল ওয়াশ করবো কিভাবে, চলো তোমাদেরকে টোটালটা দেখাই। আশা করি এইভাবে যদি তোমরা চুল ওয়াশ করো তাহলে দেখবে তোমাদের চুল খুব খুব ভালো থাকবে। তাই আজকে তোমাদেরকে আমি যেভাবে চুল ওয়াশ করি সেই প্রসেসিংটা তোমাদেরকে দেখাবো, তাই আজকে ভিডিওটা করছি। তো প্রথমে আমি মেথি নিয়ে নিয়েছি। তো মেথিগুলোকে একটু জল দিয়ে দিয়েছি। একটা জায়গাতে স্টিলের পাত্রে নিয়েছি মেথিটা, আর এটাতে বেশ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে জল দিয়ে দিয়েছি। যতটা মেথি দেবে তার 3 ভাগ জল দেবে, কারণ জলটা ফুটে অনেকটা কমবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। তো এটাকে আমি আঁচে চাপিয়ে দিয়েছি। মেথিটাকে দেখতেই পাচ্ছ যে আমি আঁচে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়ে মেথিটা বেশ ভালোভাবে ফুটছে। এটা কিন্তু আঁচটা আমি কমিয়ে দেব। কমিয়ে দিয়ে মেথিটাকে ভালো করে 5 মিনিট ঘড়ি ধরে ফুটাবো। আর 5 মিনিট যখন আমি এটাকে ফুটাবো তখন দেখো কালারটা হয়ে গেছে কিন্তু একবারে চায়ের মতো। দেখতে পাচ্ছ একবারে চায়ের মতো। 5 মিনিট এটা আমার ফোটানো হয়ে গেল। এবার আমি এটাকে একটা চা ছাকনা ছাকনা নেব। ছাকনা দিয়ে মেথিগুলোকে ভালো করে একটু ছেঁকে নেব। মেথিগুলোকে দেখো আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, মেথি যাতে না যায়। জলটা জাস্ট নেব। তো জলটা আমি নিয়ে নিলাম। আর এই দেখো মেথিগুলো ছাকনার মধ্যে থেকে গেছে। এটা সেই স্টিলের যে বাটিটা ছিল, স্টিলের বাটির মধ্যে মেথিগুলো থেকে গেছে, সবটা ছাকনায় পড়েনি। এবার দেখো কালারটা কেমন এসেছে, তোমাদেরকে আমি কালারটা একটু দেখাই। দেখতে পাচ্ছ কালারটা এত সুন্দর এসেছে, চায়ের মতো দেখতে, দেখলেই যেন খেতে ইচ্ছা করবে। শুধু চায়ের মতো না, আর একটা কিছুর মতো, কিন্তু কে কে বলতে পারবে একটু কমেন্ট করো। যাই হোক, আর বললাম না আমি। তো খুব সুন্দর কালারটা এসেছে, আর সর্ষের তেলের মতো লাগছে দেখে না অনেকটা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাই এটা কি করব। চলো এটা দেখিয়ে দিই যে কেন করলাম, এটা দিয়ে আমি কি করব। তো এখন আমি নিয়ে নিয়েছি কেশমি জড়িবুটি শ্যাম্পু। এই শ্যাম্পুটা আমি চুলে ব্যবহার করি। এই শ্যাম্পুটা আমি চুলে ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি বা পাই। এটা ছাড়া আমাকে যদি কেউ কোটি টাকা দেয় তবুও আমি অন্য কোনো চুলের প্রোডাক্ট চুলে ব্যবহার করি না বা করতে চাই না। এই কেশমি জড়িবুটি শ্যাম্পুটার বিশেষ কিছু গুণাগুণ আছে, এই কারণেই কিন্তু আমি এটা ব্যবহার করি। এটা দামও খুব কম। তোমরা দাম 255 টাকা দাম, একবারে কম দাম আছে। তো এটার একটা সাইড ভালো আছে, যেটা হচ্ছে কোনো কেমিক্যাল নেই, একবারে কেমিক্যাল মুক্ত, ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি। এই শ্যাম্পুটা যখন খুলবো তোমরা দেখতে পাবে যে এই শ্যাম্পুটার মধ্যে কীরকম গুঁড়ো হার্বসগুলো দেখা যায়। তো তোমাদেরকে দেখাবো শ্যাম্পুর প্যাকেটটা খুলি। তার আগে আমি দেখাই, তোমাদেরকে দামটা দেখিয়ে দিচ্ছি। 255 টাকা এমআরপি। দেখে নাও, কোম্পানির নামটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনার। জানো, ন্যাচারাল কন্ডিশনার এইটাতেই হয়ে যাবে। তোমাদের নতুন করে আর কন্ডিশনার চুলে করতে হবে না। আমাকে তো করতে হয় না, এবার জানি না তোমাদের চুলে, আশা করি করতে হবে না, কারোর চুলেই করতে হবে না। এই শ্যাম্পুটা সেইভাবেই তৈরি করা হয়েছে। আর এই দেখো, এটাতে কোনো কেমিক্যাল নেই। এর মধ্যে কম্পোজিশনটা সম্পূর্ণ দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখে নাও তোমরা একবার ভালো করে দেখে নাও। আর সবথেকে বিশেষ কথা হচ্ছে এটা একটা ডাক্তারের তৈরি প্রোডাক্ট। জানো, ডাক্তার বিশ্বাস ফাউন্ডেশন থেকে এই প্রোডাক্টটা তৈরি করেছে। যেহেতু ডাক্তারের সাজেস্টের প্রোডাক্ট আমাদের পছন্দ খুবই হয়। কেন? কারণ একটা ডাক্তার কখনো ভুলভাল প্রোডাক্ট তৈরি করে না। তাই একটা ডাক্তারের সাজেস্টের প্রোডাক্ট অবশ্যই আমাদের ব্যবহার করা দরকার। তাই আমি বেছে নিয়েছি ডাক্তার বিশ্বাস ফর্মুলেশনের এই কেশমি জড়িবুটি শ্যাম্পুটা।
এর হেয়ার লোশনও আছে, তোমাদেরকে এর আগের ভিডিওটা দেখিয়েছি আমি কিভাবে হেয়ার লোশনটা লাগাই কি। আর এই শ্যাম্পুটা তোমাদেরকে দেখাবো। শ্যাম্পুটাতে যেভাবে আমি আজকে শ্যাম্পুটা ব্যবহার করব তোমাদেরকে দেখাচ্ছি আমি সম্পূর্ণটা। মেথি জলটা করলেও হতো, না করলেও হতো, কিন্তু এটা আমি করি, যে শ্যাম্পুটা করতে গেলে এটা আমি করি, আমার ভালো লাগে যে আমি মেথি জলটা করি। তোমরা করতেও পারো, না করতেও পারো, জাস্ট শ্যাম্পুটাই শুধু যদি ব্যবহার করো। শ্যাম্পুটা এত ভালো, জানো আমার মাথা থেকে আগে একবারে খুশকিতে ভরা ছিল মাথাটা, কেননা খুশকি যেত না মাথা থেকে। এই শ্যাম্পুটা আমি যেদিন থেকে ব্যবহার করা ধরেছি আমার মাথাতে ইচিং বলো, খুশকি বলো, কিচ্ছু নেই, এত সুন্দর হয়ে গেছে। আর চুলটা এত নরম মোলায়েম থাকে, একটা হয়ে যায় চুলটা। তো ঢাকনাটা খুললাম, দেখো একবারে দেখতে এটা কিন্তু মধুর মতো, তোমরা দেখতেই পাবে একবারে মধুর মতো। ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে বাটিতে আমি, যেমন মধু দেখতে লাগে সেম। এটার মধ্যে কোনো কালার নেই, কোনো গন্ধ পাবে না, কোনো কেমিক্যালই নেই, কিচ্ছু কেমিক্যাল বলতে কিচ্ছু নেই। একটা বাটি দাও দেখি। একবারেই ন্যাচারাল, এটা কালার কেমিক্যাল কিচ্ছু নেই, আলাদা বাটি মধুর মতো। তো তোমাদেরকে আমি ঢেলে দেখালাম, একটু দাঁড়াও, আলাদা একটা বাটি আনা করাই, আলাদা একটা বাটি আনা করাচ্ছি, সেই বাটিটাই তোমাদেরকে আমি ঢেলে দেখাবো যে এটা কেমন। দাঁড়াও বাটিটা নিয়ে আসছে, একটু ওয়েট করো। এইবার তোমাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি এটা কতটা ন্যাচারাল শ্যাম্পুটা। আমার ক্যামেরার জন্য একটু প্রবলেম হচ্ছে তোমাদের দেখতে, প্লিজ একটু তোমরা বুঝে নিও, বোর হয়েও না। দেখতে পাচ্ছ কেমন আমি ঢালছি, তা মনে হচ্ছে যেন মধু চেটে খেয়ে নিই। একদম না, এই ভুল কেউ করবে না, মধু বলে কেউ যেন খাবে না, একদম না। এটা কিন্তু চুলে ইউজ করা, এটা খাওয়ার কিছু নয়। দেখো একবারে ন্যাচারাল কালার। আর এই শ্যাম্পুটা যদি একটু ঝাঁকিয়ে ঢালি তাহলে তো কোনো গল্পই নেই। এই শ্যাম্পুটাতে যে হার্বসগুলো, গুঁড়ো গুঁড়ো হার্বস দেওয়া আছে, মানে জড়িবুটি, শিকড় বাকড় যেগুলো দেওয়া আছে, গাছগাছারা, সেই গুঁড়োগুলো বেরিয়ে আসবে, দেখবে। ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এর মধ্যে যা জড়িবুটি শিকড় দেওয়া আছে সেইগুলো সমস্তটা দেখা যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো হার্বসগুলো, গুঁড়ো গুঁড়ো, একে অরিজিনাল তোমরা বুঝতে পারবে, মানে ব্যবহার না করলে এতটা ফোনে দেখে বুঝতে পারবে না অবশ্যই। তো তোমাদের ভালো লাগলে আমি বলবো, চুল যদি ভালো রাখতে চাও, চুলের জন্য আমি কখনোই ভুলভাল তোমাদেরকে টিপসও দেবো না, ভুলভাল প্রোডাক্টের কথাও বলবো না। আমি বলবো যদি তোমরা চুল ভালো করতে চাও তো এই শ্যাম্পুটাই ব্যবহার করো, কারণ এই শ্যাম্পুটার মূল্য যেরকম সেরকম কিন্তু কাজে অনেক হাজার গুণ এগিয়ে। আমার মনে হয় না যে মার্কেটে তোমরা দামি দামি বেশি টাকা দিয়েও এত ভালো প্রোডাক্ট পাবে। তো যাই হোক, আমি ওই শ্যাম্পুটা বাড়িতে করে নিয়ে চলে এসেছি। তারপর চুলটা একটু জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে যে কেউ শ্যাম্পু করতে গেলে চুলে আগে ডাইরেক্ট শ্যাম্পু দেবে না, আগে জল দেবে, জল দিয়ে চুলটাকে ভিজাবে, ভিজিয়ে তারপরে তখন শ্যাম্পু করবে। আমি আগে চুলটা জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে শ্যাম্পু আর মেথি জলটা একসঙ্গে মিক্স করে নিয়েছি একটা বাটিতে, সেটাকেই মাথাতে আলতো হাতে ঘষছি। তোমরা আবার চুলের সাথে যুদ্ধ করো না, কারণ ভিজা চুলের সাথে যদি যুদ্ধ করো তাহলে তুমি কিন্তু জিতে যাবে, চুল কিন্তু হেরে যাবে। এটা কিন্তু যেন সবসময় তোমাদের মাথায় থাকে, কারণ চুল এমনই একটা মানে সেনসিটিভ স্কিনের মধ্যে থাকে যে যেটার গোড়া খুবই, জল দিলে তো নরম হয়ে যায়, এমনিতেই তো চুলের গোড়াটা একবারেই কম, এটা মোটা গাছের মতো গোড়া নয় যে টানা হিঁচড়া করলে এটা কিছু হবে না। তো একবারেই নরম, হালকা, খুব আলতো হাতে কিন্তু চুল তোমরা ঘষবে। কখনো চুলের সাথে বেশি টানাটানি যুদ্ধ করবে না, কারণ অনেকেই দেখায় যে চুল এমনভাবে টানে যেন চুলটা একটা শক্ত দড়ি, তাই ওরা টানাটানি করে, কিন্তু একদমই না বন্ধুরা, এটা একবারেই করবে না। চুলের সাথে সব সময় আলতো হাতে, চুলকে আলতো হাতে, যেমন একটা ছোট্ট বাচ্চাকে স্পর্শ করে আদর করো, 1-2 মাসের বাচ্চাকে, ঠিক সেমভাবে তোমাদের চুলটা কিন্তু আলতো হাতে ঘষবে,
এমনভাবেই ঘষবে চুলের সাথে, একবারে কোনো কিচ্ছু যুদ্ধ করবে না, একবারেই যুদ্ধ করবে না, ঠিক আছে? তো এইভাবে দেখে নাও আমি যেভাবে ঘষছি, আলতো হাতে ঘষছি আমি। আলতো হাতে ঘষছি। এদিকে আর আমার গামলা দিয়ে জল বয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর আমার দুষ্টু পুচকুটা যদি থাকতো আমাকে তো কিছুতেই ভিডিও করতে দিত না, এত দুষ্টুমি করতো। এতক্ষণ গামলার মধ্যে ঢুকে যেত, মগে করে জল নিয়ে আমার মাথায় ঢালতো। ওরে বাবা, কি দুষ্টুমি করে ভিডিও করতে গিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে কতটা দুষ্টুমি করে। তো এইভাবে আলতো হাতে ঘষবে, দেখছো কীভাবে ঘষছি? ভালোভাবে দেখে নাও। আমি কিন্তু তোমাদেরকে একটুও কাটিনি বা এডিট করিনি ভিডিওটা তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছি। সুন্দরভাবে দেখাচ্ছি বলতে আমার ক্যামেরাটা খারাপ, এটাই একটু প্রবলেম, তো একটু বুঝে নিও। এতটা খারাপ লাগছে না, বোঝা যাচ্ছে যে শ্যাম্পু করছি চুলে, ঠিক আছে? দেখো ভালোভাবে এইভাবে তোমরা চুলে টোটাল সময়টা দেবে 5 মিনিট। 5 মিনিটের বেশি কিন্তু তোমরা সময় দেবে না, ঠিক আছে? এই দেখো, এই শ্যাম্পুটা আবার আমি মুখে মাখি, জানো, মুখেও মাখি, হাতগুলোতেও মাখি, তাতে দেখি বেশ হাতগুলো ফর্সা লাগে, মুখে কোনো ফুসকুড়ি বেরোয় না। এটাকে আমি ফেস ওয়াশ হিসাবেও ব্যবহার করি, এত ভালো রেজাল্ট দেয় কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখবে আমার গালগুলোতে ব্রণতে ভর্তি ছিল, এখন আস্তে আস্তে অনেক অনেক কমে গেছে। তো এটা আমি মুখে লাগিয়ে নিয়েছি, আর একটু চাপ দাড়ি করে নিয়েছি সাদা রঙের। কেমন লাগছে বলো তো? কেমন লাগছে দাড়িটা করা? ভালো লাগছে? কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। কি দাদু দাদু লাগছে তো, না দিদিমা লাগছে? এইরকম করে যদি সত্যি সত্যি আমার দাড়ি হয়ে যায় কেমন লাগবে বলো তো? তো যাই হোক, এইদিকেও তোমাদের দাদাভাই দেখছে আর হাসছে। আমি এইভাবে দাড়ি তৈরি করছি, কিন্তু গোপটা তৈরি করতে পারলাম না। তার আগেই মুখটা ঘষে নিলাম, কারণ 5 মিনিট আমার এদিকে হয়ে গেছে। এই শ্যাম্পুটা দিয়েই মুখটা একটু ফ্রেশ করে নিলাম। আর নতুন করে কোনো ফেস ওয়াশ আমি ব্যবহার করি না মুখে। এটাই আমার ফেস ওয়াশ, এটাই আমার চুল ওয়াশ, এটাই আমার হেয়ার ওয়াশ, ঠিক আছে? তো চলো, টাইম হয়ে গেল, এবার জল দিয়ে ধুয়ে নেব। আর বেশি সময় নষ্ট করব না, কারণ চুলে বেশিক্ষণ জল দিয়ে রাখাটা উচিত না। বেশিক্ষণ চুলে জল দিয়ে রাখলে, ভিজা চুল থাকলে চুলের গোড়া নরম হয়ে যায়। তো হয়ে গেল, চল এবার আমি চুলটা ওয়াশ করতে বসে যাই। জলদি, ক্যামেরাটা খুব প্রবলেম করছে জানো, দেখতে পাওয়া যাচ্ছে না। এমনিতেই চোখে মুখে আমার ফেনা পড়ে গেছে, বুঝতে পারছি না কেমন আসছে না আসছে। তো চুলটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ চুলটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমি। চুল যখনই ধোবে একটা কথা তোমাদেরকে বলে দিই, চুলের গোড়াতে কোনো রকমভাবে যেন ফেনা না থাকে বা কোনো রকমভাবে ময়লা যাতে জমে না থাকে। তার জন্যে কীভাবে চুল ধোবে, যাদের পুকুর বা নদী আছে বা গঙ্গা আছে তাদের তো খুবই ভালো, কোনো কথাই নেই, খুব ভালোভাবে ধোয়া হবে। আর যাদের নেই আমার মতো, তারা কি করবে দেখে নাও কিভাবে চুলটাকে ধোবে। দেখতে পাচ্ছ হেডের জলটা বেশি বেরোয়, ওই জলটা গপ গপ করে বেরোয়, এই জন্যে ওটাতে আমি মাথাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এবার গামলার মধ্যে মাথাটাকে ঢুকিয়ে দেবো, দেখো কেমন করে। কারণ গামলার মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে যদি চুলটা আমি ভালো করে ধুই, তাহলে কি চুলের গোড়ার ময়লাগুলো বেরিয়ে যায়। চুলের গোড়াতে যে ফেনা বা সাবান জলগুলো থাকবে, ফেনা টানাগুলো থাকবে, সব কিছু ভালোভাবে ধুয়ে যাবে। এই দেখো, আস্তে আস্তে যুদ্ধ করবে না, একবারে আলতো হাতে কিন্তু চুলের গোড়াগুলো ঘষবে। একবারে ভিজা চুল সাবধান, না হলে কিন্তু দেখবে চুল উঠে একবারে ভূত হয়ে যাবে। কারণ চুল ওঠে কী কারণে তোমরা বুঝতে পারো না, অনেক কিছু মেনটেন করতে হয়, সেগুলো মেনটেন করো না। আর এইভাবে চুল ধোবে সব সময়, যখন চুল ধোবে এইভাবে চুল ধোবে। তো
দেখতে পাচ্ছ কীভাবে চুলটা ধুয়ে নিচ্ছি। এই দেখো এমনভাবেই চুলটা ধুয়ে নিচ্ছি যেন আগেকার দিনের ঠাকুমা দিদিমারা ঢিকেতে করে ধান ভাঙতে দেখেছো, সেইভাবে ঢিকিতে করে যেন ধান ভাঙছে আমাকে দিয়ে কেউ। তো যাই হোক চলো, ব্যাস দেখে নাও, যেভাবে করছি ঠিক সেইভাবেই কিন্তু করবে। একবার দুবার কিন্তু মাথাটা ঢুকিয়ে ছাড়বে না, কন্টিনিউ যতক্ষণ মানে পারবে, যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ করবে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে তাই তোমাদের জন্য আমি অল্প কেটে কুটে একটুখানি নিয়েছি। এবার দেখো একটা গামছা দিয়ে চুলটাকে আমি কিন্তু জড়িয়ে রেখে সেই গামছাটা আলতো হাতে কিন্তু চুলগুলোকে আমি করব, একটু ঘষে দেবো যাতে জলটা না থাকে। আলতো হাতে সব সময় চুলের সাথে একবারে কিন্তু যুদ্ধ করবে না, আলতো হাতে। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যেটা হচ্ছে আমি অনেকের কাছেই শুনেছি ভিজা চুলটা একটু ভালো করে, আমাকে অনেকেই বলেছিল, তখন আমি জানতাম না, বুঝতাম না, আমার নিজের চুল নিয়ে আমার অভিজ্ঞতা অনেক হয়েছে, তো জানতাম না। আমাকে বলতে ভিজা চুলে চিরুনি দিয়ে সাট করে আঁচড়াবে, দেখবে চুলটা একবারে সুন্দর সিল্ক হয়ে যাবে। না বন্ধুরা, এটা কখনো তোমরা ভুল করে করবে না। এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিজা চুলে কখনো চিরুনি লাগাবে না। চুলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু ভিজা চুলে চিরুনি দেবে না, কারো কথা শুনেই দেবে না। আমি দেখো ফ্যানে বসে গেছি, চুলটা কী করে কোনো রকমভাবে, অনেকে আছে এই গামছাটাকে কি করে জড়িয়ে নেয়, এই ভুলগুলো আগে আমিও করেছি, তারপর আমি আস্তে আস্তে সতর্ক হয়ে গেছি। তো গামছাটাকে জড়িয়ে নিয়ে চুলটাকে বাড়ি মেরে ঝাড়ে, একদম না, চুলটা কিন্তু চুলের গোড়া আলগা হয়ে যাবে, চুলটা কিন্তু উঠতে লাগবে, তখন কিন্তু পস্তাবে। এই কারণে কিন্তু চুল পড়ে, এটা কিন্তু একটা বড় কারণ। তো এইভাবে ভালো করে চুলটাকে সুন্দর করে আগে শুকিয়ে নেবে, শুকিয়ে যাবে যখন, তখন আস্তে আস্তে ডগা থেকে জটটা ছাড়াবে একটু করে চুল নিয়ে। একসঙ্গে সব চুল আঁচড়াতে যাবে না, একসঙ্গে সব চুল যদি আঁচড়াতে যাও তাহলে কিন্তু চুল উঠবে। আর সবসময় খেয়াল রাখবে চুলে তেল লাগিয়ে চুলে চিরুনি দেবে না সঙ্গে সঙ্গে। চুলে জট ছাড়াতে গেলে আগে জট ছাড়িয়ে নেবে, ভিজা চুলে তেল দিয়ে বা ভিজা চুল তেল দিয়ে যেমন চুলের গোড়া নরম হয়ে যায়, চুল ভিজালেও কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায়। বারবার বলছি তোমাদেরকে এই কথাটা, কখনো ভিজা চুলে চিরুনি দেবে না। ছেলে বা মেয়ে দুজনকেই আমি কিন্তু এটা সাবধান করে দিচ্ছি, চুল না শুকালে কখনো চিরুনি দেবে না। তো আমার হয়ে গেছে, এই দেখো আমি ফ্যানে বসে গেছি চুলটা শুকাতে। তো মোটামুটি চুলটা আমার শুকাচ্ছে, শুকানো পর্যন্ত তোমাদেরকে আর ভিডিওটা এত বড় করতে পারবো না। তো যতটুকু পারলাম চুল ওয়াশ পর্যন্ত দিলাম। যদি আবার শ্যাম্পু করা চুলের জট কী করে ছাড়াবে সেটা যদি দেখতে চাও তো পরে আবার ভিডিও দেব। এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করো, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, যতটুকু পারবো আমি প্রশ্নের উত্তর দিই এবং দেবো। বাই, টাটা।